প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বাংলাদেশে হাজার হাজার বৃক্ষ নিধন করেছে বিএনপি জামাত। আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। আসসালামু আলাইকুম। আন্দোলনের নামে বৃক্ষ নিধন করছে বিএনপি জামাত। সুপ্রদর্শক, এমনটি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এটি বুঝিয়েছেন যে বিএনপি জামাত আন্দোলন করেছে, এই আন্দোলনে হরতালে বিভিন্ন সময় গাছ কেটে ফেলেছে রাস্তার পরে, এটি বৃক্ষ নিধনের একমাত্র কারণ হিসেবে তিনি দেখিয়েছেন। সুপ্রদর্শক, আমাদের এলাকাতে এই আন্দোলন সংগ্রামের আগে আমি দেখেছি যে রাস্তার দুপাশে মানে একটা গাছও নেই। আন্দোলন সংগ্রাম করতে গেলে তো আর অত গাছের প্রয়োজন হয় না, দুই একটা গাছ। তো প্রায় 3-4 কিলোমিটার কোনো গাছ নেই, একদম ফাঁকা করে ফেলা হয়েছে। একসাথে সকল গাছগুলো কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। তো আমি এক ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে এখানে এই গাছগুলো কি হয়েছে। তো তারা উত্তর দিয়েছে যেখানে পাতি নেতা আছে তারা এগুলো কেটে বিক্রি করে দিয়েছে। তো একসাথে রাস্তার দুপাশের সমস্ত গাছ কেটে ফাঁকা করে দেওয়া, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এবং স্থানীয় পর্যায়ে যে সকল নেতারা রয়েছে তারা এই কাজগুলো করেছে, করে সে গাছগুলো সবগুলো বিক্রি করে দিয়েছে। গাছের কোনো অস্তিত্ব সেখানে নেই। আপনাদের কাছে কি মনে হচ্ছে, কি কারণে আসলে বাংলাদেশে বৃক্ষ নিধন হচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে? বাংলাদেশে বৃক্ষের প্রয়োজন 25 ভাগ, সেখানে আমি প্রায় 5-7 বছর আগে বইতে পড়েছি যে 14 ভাগ আছে। এখন অনেকটা কমে গিয়েছে। যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে, যার কারণে বাংলাদেশে বর্তমানে যে তাপদাহ আপনারা দেখতে পেয়েছেন, হিট স্ট্রোক করে মানুষ কিন্তু মারা যাচ্ছে। এতটা তাপমাত্রা বাংলাদেশে এর আগে কিন্তু দেখা যায়নি। তো যাই হোক সুপ্রদর্শক, এই যে বৃক্ষ নিধন হচ্ছে এর কারণে আমাদের ক্ষতি হচ্ছে, এটা বন্ধ করতে হবে, এটাই কথা। তো আপনাদের কি মনে হয় আসলে কি কারণে বাংলাদেশের এই বৃক্ষ নিধন হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে হবে। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।